नमस्कार बंधुरा अनलाइन वेब सल्यूशনের पक्ष থেকে বার্ধক্য ভাতা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্তকারী সমস্ত আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবর। কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের এই জুন মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন ও পুরাতন আবেদনকারীদের টাকা কবে থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত নতুন আবেদনকারী রয়েছেন, যারা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকার জন্য আবেদন করে আসছেন, কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে কোনো টাকা পাননি, সেই সমস্ত নতুন আবেদনকারীরাও এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন বা কোন মাস থেকে এই টাকা পেতে শুরু করবেন। তো বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্তকারী সমস্ত আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তের বড় খুশির খবর। কেননা এই বার্ধক্য ভাতা প্রকল্পের জুন মাসের টাকাটি কিন্তু ইতিমধ্যে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। আর এই জুন মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কিন্তু এই জুন মাসের 4 তারিখ থেকে সরকারের পক্ষ থেকে রিলিজ করা হয়েছে এবং অনেক আবেদনকারীর কিন্তু গতকাল থেকে তাদের এই জুন মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করেছেন। আর যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই জুন মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি, সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো, আপনাদের টাকা কিন্তু এই জুন মাসের 4 তারিখে রিলিজ করা হয়েছে এবং আপনারা যদি এখনও পর্যন্ত এই জুন মাসের টাকাটি না পেয়ে থাকেন, তাহলে আপনারা এই জুন মাসের 15 তারিখের ভিতরেই কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের জুন মাসের টাকাটি পেয়ে যাবেন। আর যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরা মে মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি এখনও পর্যন্ত পাননি, সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো, আপনারা কিন্তু এই জুন মাসের টাকার সাথে একই সাথে 2 মাসের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং সেই টাকাটি কিন্তু এই জুন মাসের 15 তারিখের ভিতরেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারী রয়েছেন, যারা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকার জন্য আবেদন করে আসছেন, যাদের সমস্ত ডকুমেন্টস সব কিছু ঠিক থাকার পরেও এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি। তো সেই সমস্ত আবেদনকারীরা কবে থেকে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন। তো বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের জুন মাসে কিন্তু নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার জন্য কোনো রকম ঘোষণা সরকারের পক্ষ থেকে করা হয়নি। তো এই জুন মাসে কিন্তু কোনো নতুন আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তো আপনারা এই টাকা কবে থেকে পাবেন? তো দেখুন বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের যে টাকা দেওয়া হয়ে থাকে সেটি কিন্তু কেন্দ্র সরকার কিছু টাকা দিয়ে থাকে এবং রাজ্য সরকার কিছু টাকা দিয়ে থাকে। সেটি কিন্তু বয়সের পার্থক্য অনুযায়ী কিছু পার্সেন্ট টাকা কেন্দ্র সরকার দিয়ে থাকে আর কিছু পার্সেন্ট টাকা রাজ্য সরকার দিয়ে থাকে। তো এই কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রতিটি রাজ্যের জন্য কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আলাদা আলাদা সংখ্যক আবেদনকারীদেরকে টাকা দিয়ে থাকেন। আমাদের রাজ্যের জন্য যে পরিমাণ সংখ্যক আবেদনকারী এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল সেটি কিন্তু পূরণ হয়ে গেছে। যতদিন না পর্যন্ত ওই আবেদনকারীর ভিতরে কোনো আবেদনকারী মারা গেলে
তার জায়গায় যে শূন্যপদ তৈরি হবে, তো সেই সংখ্যক আবেদনকারী কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন আবেদনকারীদের ভিতর থেকে টাকা পেতে পারেন। তাছাড়া কিন্তু নূতন করে এই বার্ধক্য ভাতা প্রকল্পের কোনো আবেদনকারী কিন্তু এই মুহূর্তে আর কোনো টাকাই পাবেন না, বা যতদিন না পর্যন্ত কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য নতুনভাবে কোনো রকম ঘোষণা করবেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারীরা টাকা পাবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর আপডেট এটাই ছিল। আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা ছাড়ার কোনো ঘোষণা সরকারের পক্ষ থেকে করলে সেটি কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। এর পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট নিয়ে নূতন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হব।